স্মোকি, স্পাইসি অ্যান্ড ফুল অফ লাভ। আমার নিজের হাতে বানানো বেগুন ভর্তা। এই রং, তেল ওঠা আর ধনেপাতার সবুজ চিলি এক কথায় আর্ট অফ কমফোর্ট ফুড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ডেইলি ক্রাফট। আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ফেভারিট দেশি কমফোর্ট ফুড বেগুন ভর্তা, একদম ঘরোয়া স্টাইলে। ঝটপট এই রেসিপিটা চলো শুরু করা যাক। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন। তারপর চুলায় সরাসরি পোড়াচ্ছি যেন ধোয়ার গন্ধটা এটার ভেতরে ভালো মতো ঢুকে যায়। স্মোকি ফ্লেভারটাই কিন্তু বেগুন ভর্তার আসল রহস্য। আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি ভালো করে ভিতরটা সিদ্ধ হয়ে উপরটা পুড়ে যাওয়ার জন্য। ভালো করে পোড়ানো হয়ে গেলে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। তারপর টুকরো টুকরো করে কেটে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে সরিষার তেল গরম করতে দিয়ে দিলাম। তারপর 2টা শুকনো মরিচ ভালো করে ভেজে নেব। মরিচটা ভালো মতো ভাজা হয়ে গেলে সেটাকে উঠিয়ে নিলাম। তারপর এই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইদিকে পেঁয়াজ কুচিটা ভাজা হচ্ছে, অন্যদিকে আমি লবণ, শুকনো মরিচ দিয়ে বেগুনটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেলে বেগুনটা দিয়ে দিলাম। এখন ভালো করে রান্নার পালা। সবকিছু যত ভালোভাবে মিশিয়ে রান্না করব ততটা হবে ক্রিমি আর ফ্লেভারফুল। তারপর সবশেষে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর আবার সবকিছু একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। এই তো আমার বেগুন ভর্তা রেডি। তোমরাই দেখো কেমন লাগছে। সিম্পল কিন্তু মাউথ ওয়াটারিং, তাই না? রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, তোমাদের বেগুন ভর্তার সিক্রেট কি কমেন্টস করে এখনই জানাও।